নমস্কার বন্ধুরা, বং গার্ডেন ইউটিউব চ্যানেলে তোমাদের আরও এক ওয়েলকাম। আমি বিদ্যুৎ চলে এসেছি আজকে আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে। আজকের ভিডিওর টপিক খুবই ক্রুশিয়াল। অনেকেই আমাকে কমেন্ট করেছো, পার্সোনালি ইনবক্স করেছো যে দাদা আমাদের এই সময় গাছের বৃদ্ধি একদম থমকে গেছে, গাছের কোনো রকমের রিগ্রোথ নেই, ফুল আসছে না, পাতা ঝরে যাচ্ছে, ফল গাছে এখনো পর্যন্ত কোনো গুটি আসেনি। এইরকম সমস্যা নিয়ে কিন্তু আমাকে অনেকেই তোমরা মেসেজ করেছো। এর প্রতিকার কি আজকে আমরা বলবো, কি খাবার আমরা দেবো, এরকম সময় কীরকমভাবে পরিচর্যা করব, কেন হচ্ছে এই সমস্যাটা, সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তো কেউ কিন্তু ভিডিওটি স্কিপ করো না, পুরো ভিডিওটি দেখো, অনেক ইনফরমেটিভ একটা ভিডিও। এই সময় বিশেষ করে এই সময়টা খুবই ক্রুশিয়াল, কারণ দিনটা শুরু হয় কুয়াশা দিয়ে, শেষও হচ্ছে কিন্তু কুয়াশা দিয়ে। রোদ ঠিকঠাকভাবে উঠছে না, যেদিন উঠছে 2-3 ঘন্টার বেশি কিন্তু আমরা রোদ পাচ্ছি না। এইরকম সময় গাছ একদম ঝিমিয়ে, গাছের পাতা আস্তে আস্তে হলুদ হয়ে ঝরে যাচ্ছে, কোনো রকমের গ্রোথের লেশ মাত্র নাই। কিছু গাছ আমরা প্রায় দেখে মনে হচ্ছে যে গাছটি হয়তো বাঁচবে না, মরে গেছে, পুরো গাছ নাড়া হয়ে গেছে। এইরকম সময় আমরা কি পরিচর্যা করব? তো প্রথমে আমরা জানবো যে এই সময়ের জন্য কোন খাবারটা বেস্ট। আমার সময় বিশেষে খাবারের কথা কিন্তু মাথায় আসে এবং আমি সেরকমভাবেই কিন্তু খাবার দিই। যদি এই সময়ে আমরা খাবারের কথা ভাবি তাহলে আমরা কি ভাববো? এনপিকে 0-52-34 বা যেটাকে বলি আমরা মনো পটাশিয়াম ফসফেট, আর একটা কি এনপিকে 00-50। কেন এই খাবারগুলো বললাম? যে সকল বন্ধুদের ছাদ বাগানে আম, জাম, লিচু, কাঁঠাল, জাম, জামরুল, জলপাই, লেবু এরকম যাবতীয় যা ফলের গাছ আছে তাদের জন্য অবশ্যই করে এই দুটো খাবার লাগবেই লাগবে। প্লাস যারা বোগেনভিলিয়া করছো তাদের জন্য দুটো খাবার লাগবে, যারা গোলাপ করছো তাদের জন্য লাগবে, জবা প্রেমীদের জন্য শুধু 00-50 লাগবে, 0-52-34 দরকার নেই। আরও ছাদ বাগানে যাবতীয় যা গাছ আছে প্রত্যেকটা গাছেই, ফুল গাছে কিন্তু তোমরা এইরকম খাবার দিতে পারো। আর ফল গাছের ক্ষেত্রেও আমি বলবো তোমরা কেমিক্যালি করো, কারণ অর্গানিকভাবে এইরকম সময় দেওয়া যাবে না, অর্গানিক খাবার দেওয়ার সময় কিন্তু চলে গেছে। তো এবারে আমরা দেখব যে এই সময় এই দুটো খাবার আমরা কেন চুজ করছি। দেখো, শীতের এই সময়টাকে বলা হয় পাতা ঝরার মরশুম, একটা গানও আছে। এই সময় কিন্তু ম্যাক্সিমাম পাতা গাছে ঝরে যাবে এবং মোটামুটি ফেব্রুয়ারির মিড উইকের পর থেকে আবারও গাছের নতুন কচি পাতা এবং রিগ্রোথ হবে। প্রথমেই বললাম যে একদমই রোদের টেম্পারেচার কম। রোদের টেম্পারেচার যদি কম থাকে তাহলে কি হবে? সালোক সংশ্লেষ কম হবে। সালোক সংশ্লেষ যদি কম হয় তাহলে কি গাছ কম খাবার তৈরি করতে পারবে? গাছ যদি কম খাবার তৈরি করে তাহলে কি হবে? গাছের গ্রোথ হবে না। তো বোঝা যাচ্ছে ব্যাপারটা। এইরকম সময় আমরা কি করব? গাছের কন্ডিশন বুঝে এই দুটো খাবার প্রয়োগ করব। কিভাবে প্রয়োগ করব? এবার গাছের স্টেজ অনুযায়ী আমরা খাবারটা দেব। এবার তোমরা অডিয়েন্স, তোমাদের কাছে কিন্তু বিভিন্ন জনের বিভিন্ন রকম গাছের স্টেজ রয়েছে। কারো আম গাছে আমের মুকুল চলে এসেছে, কারোর হালকা মুকুলটা বেরোচ্ছে, কারো এখনো পর্যন্ত মুকুল আসেনি, কারোর লেবু গাছে এখনো পর্যন্ত একটাও লেবুর কোনো গুটি নেই, কারোর লেবু গাছে গুটি সদ্য ধরা শুরু হচ্ছে, কারোর লেবু গাছে কিন্তু ফুল এসে ফলও কিন্তু সেট হয়ে গেছে। বিভিন্ন জনের গাছ বিভিন্ন স্টেজে রয়েছে। তো সেই স্টেজকে মাথায় রেখে আমরা প্রথমে এনপিকে কে চুজ করব। যদি কারো গাছে কোনো রকমের গুটি, ফুল, ফল না থাকে সেই রকম সময়ে আমরা চুজ করব এনপিকে 0-52-34। এখানে কোনো রকমের নাইট্রোজেন নেই, তো গাছটিকে বৃদ্ধিতে হেল্প করবে না। 52 ভাগ রয়েছে কি ফসফরাস, যেটা কি করবে? গাছকে ফুল আনতে সাহায্য করবে, গাছের শিকড়কে স্ট্রং করবে, গাছের কাণ্ডকে স্ট্রং করবে এবং ফুলগুলো কিন্তু হেলদি হবে, গুটিগুলো কিন্তু হেলদি হবে। আর পটাশিয়ামের কাজ তোমরা জানো, অনেক ফুল আনতে সাহায্য করে, শিকড়ের পার্শ্ববর্তী বিস্তার করে এবং ফুলগুলো থেকে ফল সেট করতে সাহায্য করে। যদি সেটা ফুলের গাছ হয় তাহলে ফুলের পিগমেন্টেশন বা কালার এর গঠনে সাহায্য করে পটাশিয়াম। তো এই খাবারটা চুজ করব যদি কারো গাছে কোনো রকমের কিছু না থাকে। তো খাবারটা দেওয়ার মোটামুটি 10 দিন বাদে এইরকম সময়ে যে সকল গাছে ফল আসার সময় গুটি কিন্তু আমরা দেখা পাবো। যখন গুটি দেখা পাবো সেরকম সময় আমরা কি করব? মোটামুটি 10-12 দিন বাদে এনপিকে 00-50 বা সালফেট অফ পটাশ, সেখানে 17.5% সালফারও কিন্তু রয়েছে, এটা আমরা ব্যবহার করব। দুটো জিনিস ব্যবহার করলাম। কারোর গাছের কন্ডিশন দেখছি গুটি হয়ে আছে, মানে তার আগে থেকেই মিশ্র যে সকল খাবার দিয়েছে তার জন্য হোক বা ন্যাচারালি হোক কারো গাছে গুটি চলে এসেছে, সে 0-52-34 তার ব্যবহার করার প্রয়োজন নেই। সে প্রথমেই কিন্তু 00-50 ব্যবহার করবে। এই জায়গাটুকু আমি ক্লিয়ার করতে পারলাম আশা করি। তো বোঝা গেল
এবারে কি করব, আমরা এই খাবারটা দেওয়ার পরে যদি মানে মোটামুটি 10-12 দিন পরেও যদি সেখানে ফুলটা প্রস্ফুটিত না হয় কোনো ফল গাছের ক্ষেত্রে, আমরা চাইলে আর একবারও 0050 ব্যবহার করতে পারি। কেমন? যদি কারো গাছে ফুল ফুটে যায় কোনো ফল গাছে, তাহলে দ্বিতীয়বারের জন্য আমরা এই দুটো খাবার ব্যবহার করতে পারবো না। মানে ফুল ফুটে গেলে খাবার দেওয়া যাবে না, আবারও যখন ফল সেট হবে সেরকম সময়ে আমরা খাবার দেব। নিয়ম কি এই খাবার দেওয়ার, ডোজ কত, কখন দেব, এই সকল বিষয়গুলো জানতে হবে। এই দুটো এনপিকে ডোজ একই রকম ভাবে প্রয়োগ করব, নিয়ম এক। তো আমি একটার বলে দিচ্ছি, তাহলে তোমরা যে কোনো একই রকম ভাবে কিন্তু ব্যবহার করতে পারবে। দেখো এগুলোর ডোজ মোটামুটি কত, মোটামুটি 2 থেকে 3 গ্রাম। যদি ম্যাচিওর গাছ হয়, গাছটির বয়স মোটামুটি 2 বছর হয়ে গেছে, এরকম ম্যাচিওর বা পরিপূর্ণ গাছ যদি ছাদ বাগানে থাকে, তাহলে আমরা 3 গ্রাম 1 লিটার জলে গুলবো, গুলে ভালো করে ঝাঁকিয়ে গাছে স্প্রে করব। এগুলো কমপ্লিটলি ওয়াটার সলিউবল, মানে জলের সাথে দ্রবীভূত হয়ে যাবে। স্প্রে করলাম, যেটুকু জল অবশিষ্ট থাকলো আমরা চাইলে টবের মাটিতে ঢেলে দিতে পারি। একটি গাছের ক্ষেত্রে যদি স্প্রে করি, সেই নিয়মটা বললাম। এবার দেখা যায় যে আমরা না টবের মাটিতে আমরা ঢালবো না, আমরা গাছে স্প্রে করবো। তাহলে যতগুলো গাছকে হবে তোমরা চাইলে সেই সকল গাছগুলোকে স্প্রে করতে পারো। কখন স্প্রে করবে এই ফার্টিলাইজার, সকালে না বিকেলে? দেখো এখন শীতের সময় মোটামুটি 9টা 10টা 11টা পর্যন্ত রোদই উঠছে না। তো এইরকম সময় আমরা রোদ উঠবে, পাতার উপরে যে শিশিরগুলো সেগুলো শুকোবে, তারপরে কি করব, আমরা গাছে স্প্রে করব, তার আগে কিন্তু নয়। আর যে সকালে একদম দিতে হবে বা সন্ধ্যার সূর্য অস্ত যাওয়ার পরে, সেটা কিন্তু গরমকালের ক্ষেত্রে প্রযোজ্য। এই জানুয়ারি মাসের যে 22-23 তারিখ আমি ভিডিওটা করছি, এইরকম সময় কিন্তু নয়। তো এই দুটো খাবার সম্বন্ধে তোমাদের আমি হয়তো পুরোপুরি ক্লিয়ার করতে পারলাম কনসেপ্টটা। এগুলোর দাম কত, মোটামুটি 160 থেকে 70 টাকা প্রতি প্যাকেট তোমরা পেয়ে যাবে। ইফকোর খুব ভালো ব্র্যান্ড, তোমরা অবশ্যই করে রাখতে পারো, বা অন্য কোনো ব্র্যান্ড তোমাদের কাছে যদি থাকে তোমরা সেটাও কিন্তু ডেফিনেটলি ব্যবহার করতে পারো। এবারে আমি আসবো দ্বিতীয় নম্বর প্রশ্নতে। আমাকে করেছে পার্সোনালি মেসেজ করা হয়েছিল যে দাদা বোগেনভিলিয়া গাছকে আমরা সফট প্রুন করেছিলাম, মানে একবার ফার্স্ট ক্লাস হয়ে যাওয়ার পরে আমরা কি করেছি, ছোট ছোট করে এরকম করে কেটে দিয়েছি। আমার দেখো এখানে মানে কাটা রয়েছে। তো তারপর আমরা গাছের কোনো গ্রোথ দেখতে পাচ্ছি না, কোনো ফুল পাচ্ছি না, পাতা ঝরে যাচ্ছে। এটা কেন হচ্ছে? দেখো বন্ধুরা, এটা হচ্ছে এই অতিরিক্ত শীতের জন্য কিন্তু বোগেনভিলিয়া গাছের ডিফলিয়েশন হয়, মানে হচ্ছে পাতা ঝরে যায়। আমার এই যে গাছটি দেখো, পাতা ঝরে গেছে। এবার পাতা ঝরে গেছে কিন্তু ফুল কিন্তু বন্ধ হবে না, কারণ আমি এই সকল খাবারগুলোই ব্যবহার করি। দেখো পুরো পাতা নেই, কিন্তু ফুলে কিন্তু গাছ ভরে যাবে। এখনো সদ্য কিন্তু ফুল ধরা শুরু হচ্ছে। দেখো প্রতিটা জায়গা থেকে ফুল ধরবে, এটা দেখতে কিন্তু আরো ভালো লাগে। তো বন্ধুরা, এই সময় গাছের কন্ডিশন এরকমই থাকবে, দেখে কিন্তু ভালো লাগবে না। যেরকম বর্ষাকালে গাছকে দেখে চকচকে লাগে, এই ব্যাপারটা কিন্তু এই সময় থাকবে না। মূলত দুটো কারণ এটা হয়, একটা হচ্ছে শীতের জন্য, আর একটা হচ্ছে শীতের জন্যই কি অতিরিক্ত ধুলো পাতার উপরে পড়ে যায়, এবং যেটুকু রোদ পাচ্ছে সেখানেও কিন্তু সালোক সংশ্লেষ করতে পারছে না। তো আমরা কি করব, গাছগুলোকে রেগুলার বেসিসে, আমি আগের ভিডিওতে বলেছিলাম 1 থেকে 2 দিন বাদে বাদে গাছগুলোকে ভালো করে স্নান করাবো, না হলে কিন্তু গাছকে দেখতে ভালো লাগবে না। পাতার উপরে ধুলোর কিন্তু লেয়ার জমে যাবে। আমরা দেখো উপরে কিন্তু ধুলোর লেয়ার কিন্তু জমে গেছে, দেখতে পাচ্ছ? তো এই জন্য কি হচ্ছে, পাতাগুলোকে আমরা সব সময় কি করব, চেষ্টা করব ধুয়ে চকচকে করে রাখার। এটা যদি করতে পারো তাহলে কিন্তু শীতের সময় গাছ অনেকটাই ভালো থাকবে। যে আমাকে প্রশ্ন করেছিলে যে দাদা এই সময় আমরা সফট প্রুন করার পরে কোনো গ্রোথ কেন দেখতে পাচ্ছি না, এই সময় দেখো গ্রোথ দেখতে পাবে না। গ্রোথ মোটামুটি রোদের টেম্পারেচার বাড়বে, তারপরে সেকেন্ড ফ্ল্যাশে তোমরা ফুল পাবে, তারপরে কিন্তু গাছের গ্রোথ হবে। এইরকম সময় গাছে পাতা থাকবে না, কিন্তু ফুল তোমরা পাবে ফার্স্ট ফ্ল্যাশের মতো, অতটাও না হলে কিন্তু তোমরা ওই রকমই ফুল পাবে, কিন্তু সেখানে পাতা থাকবে না গাছের। এইটা কিন্তু তোমরা খেয়াল রাখবে। এবারে আসি আরও যে সকল ছাদ বাগানের গাছ রয়েছে, যেমন হচ্ছে জবা গাছ। কারো যদি ট্রপিক্যাল জবা থাকে তাহলে সে অবশ্যই করে এইরকম সময় ফুল পাবে। পুনে ব্যাঙ্গালোর ভ্যারাইটিতেও কিন্তু এরকম সময় ফুল পাওয়া যায়। সে কি করবে, এনপিকে 0050 চোখ বন্ধ করে ব্যবহার করবে, তার সাথে এনপিকে 13-0-45 ব্যবহার করবে। কিন্তু এখানে এনপিকে যে 0-52-34 এটা কিন্তু ব্যবহার করা যাবে না, কারণ 52% রয়েছে ফসফেট, যেটা জবা গাছ একদমই পছন্দ করে না।
তো আমরা কি করব, জবা গাছে 0050 মোটামুটি 10-12 দিন বাদে বাদে ব্যবহার করতে পারি। গোলাপ গাছের ক্ষেত্রে দুটো খাবারই কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। এই 05234 তার সাথে তোমরা 1261 অল্টারনেট করে যদি ব্যবহার করো তাহলে কিন্তু খুবই ভালো রেজাল্ট হয়। তার সাথে তোমরা এনপিকে 0050ও রাখতে পারো ফ্লাওয়ারিং স্টেজে। বোঝা গেল? অনেকেরই বোগেনভিলিয়া গাছ বলো বা লেবু গাছ বলো, এরকম গাছে ফুল আসছে না, পাতা ধরে যাচ্ছে, তার একটি মুখ্য কারণ হতে পারে অতিরিক্ত জল প্রয়োগ করা। আমরা গরমকালে যেমন দিনে 3 বার করেও জল দিয়েছি, তবু কিন্তু টবের মাটি শুকিয়ে গেছিল। এইরকম সময় একদিন জল দিলে 3 দিন মানে টবের মাটি ভেজা থাকছে, 3 দিন কেন 4-5 দিনও ভেজা থাকছে। সপ্তাহে 2 দিন জল দিলে কিন্তু ছাদ বাগানে আর জলের প্রয়োজন পড়ছে না গাছে, এতটাই কম টেম্পারেচার। তো আমরা যদি বারবার অতিরিক্ত জল প্রয়োগ করি সেক্ষেত্রে সমস্যা হবে। বোগেনভিলিয়া গাছের গোড়া পচে যাওয়ার মতো সমস্যা কিন্তু আসবে। বারবার করে কিন্তু মানা করে দিচ্ছি, অতিরিক্ত জল একদমই দেবে না, গোড়া পচে যাবে। আর বোগেনভিলিয়া গাছের জানো তোমরা, গোড়াকে আমি বলেছি মাঝে মাঝে একটু নখ দিয়ে খুঁটে দেখতে, কারণ যে কোনো সময় সেনসিটিভ ভ্যারাইটিতে গোড়া পচে যেতে পারে। লেবু গাছের ক্ষেত্রেও তাই, যদি বেশি জল দাও ফুল আসবে না। এই রকম সময়ে একদম মাটিকে ড্রাই রাখবে, প্রয়োজন হলে অল্প সামান্য জল, 1 মগ জল 10টা টবে দাও, অল্প অল্প করে দাও, তাহলে কিন্তু গাছ ভালো থাকবে। নচেত কিন্তু ফুল আসতে চাইবে না এবং অনেক দেরি হয়ে যাবে। আর যখন দেরি হয়ে যাবে তখন কিন্তু তোমরা বেশি ফুল পাবে না, অল্প সামান্য কিঞ্চিত পরিমাণে কিন্তু তোমরা ফুল পাবে। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। খাবারের সাথে অনুখাদ্যের ব্যবহার ঠিকঠাকভাবে করতে হবে, পেস্টিসাইডের সঠিক ব্যবহার করতে হবে, কোন সময় পেস্টিসাইড ব্যবহার করবে, কোন সময় ছাড়বে, এগুলো তোমাদের বারবার করে ভিডিওতে বলি, এই ভিডিওতে আর আমি বলছি না। ছত্রাকনাশক এরকম সময় তেমন প্রয়োজন পড়ে না, তবুও মোটামুটি মাসে 1বার থেকে 2বার তোমরা ছত্রাকনাশক ব্যবহার করবে। কোন ছত্রাকনাশক কখন ব্যবহার করতে হয় এই নিয়েও তোমাদের আমি বলেছি ভিডিওতে, তোমরা সেই সকল ভিডিওগুলোকে ফলো করবে। পিজিআর এরকম সময় কিন্তু একদম মুখ্য সময়, বিশেষ করে কোন সকল গাছগুলো, লেবু গাছ, জাম গাছ, জামরুল গাছ, জলপাই গাছ, যাবতীয় যা ফল গাছ যেগুলো আমাদের প্রোডাকশান দেবে সামনে 1 থেকে 2 মাসের মধ্যে, সেই রকম প্রত্যেকটা গাছে আমরা কিন্তু এরকম সময় পিজিআর এবং অনুখাদ্য অবশ্যই করে রাখবো। আর পিজিআর এবং অনুখাদ্য দেওয়ার আগে অবশ্যই করে মুখ্য খাবার দেবে। তো এইরকম সময় যেহেতু গাছে এখনো পর্যন্ত যাদের ফুল আসেনি তারা মুখ্য খাবার দিয়ে দাও, মানে এনপিকে দিয়ে দাও, তারপরে অনুখাদ্য দেবে, তারপরে পিজিআর দেবে। তার আগে গাছটিকে ভালো করে রোগমুক্ত করে নেবে, মানে প্রথমে পেস্টিসাইড, তারপরে এনপিকে, তারপরে অনুখাদ্য, তারপরে পিজিআর। দরকার পড়লে পিজিআর দেওয়ার কিছুদিন বাদে তোমরা ফাঙ্গিসাইড দিতে পারো, নাও দিতে পারো, সেটা গাছের কন্ডিশনের উপর ডিপেন্ড করছে। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিওর টপিক। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে। চলি, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।